বিমানে স্বর্ণ চোরাচালান সময়ের সাথে সাথেই বাড়ছে। ফ্লাইট পরিচালনকারী সংস্থাগুলোকেও সতর্ক করতে যাচ্ছে এইবার এনবিআর। বিষয়টি নিয়ে কার্যকরী কিভাবে কাজ করা যায় এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বেসরকারি বিমান চলাচল খাত বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান। মোহাম্মদ আলী রেজা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান থামছেই না, এখানে যাত্রীরা ধরা পড়ছেন, বিমান সংস্থাগুলোরও সহযোগিতার অভিযোগ রয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি কিন্তু এখন ছুটিতে আছি, বাট এনিওয়ে যখন আমাকে যুক্ত করেছেন আমার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে বিমান স্বর্ণ চোরাচালান একটা মাধ্যম হচ্ছে বিমান বিভিন্ন এয়ারলাইন্স আমাদের দেশে অপারেট করে তাদেরকে ইউজ করা হয়, বাট সরাসরি আমরা কোনো বিমান সংস্থাকে অভিযুক্ত করতে পারবো। অনেক কিছু জড়িত আছে। একটা স্বর্ণ চোরাচালান একটা দেশের জন্য একটা বিরাট বিপদ, অশনি সংকেত। কারণ কি, এই স্বর্ণটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। অনেক সময় নর্মালি আর্মস ডিলিং এর জন্য এই টাকা দেওয়ার জন্য এই স্বর্ণ ব্যবহার করা হয়, ড্রাগস ডিলিং এর জন্য স্বর্ণটা আনা হয়, এনে তাকে ব্যবহার করা হয়। এই জিনিসগুলি মূল কারণগুলি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, এবং কোনো পার্টিকুলার এয়ারলাইন্সকে আপনি দোষারোপ করতে করা খুব ডিফিকাল্ট হবে যদি না আমরা সরাসরি কোনো এয়ারলাইন্সের সম্পৃক্ততা অভিযোগ না পাই। কারণ কি, ধরেন এয়ারলাইন্সে করে গোল্ড আসে ইজিয়ার ওয়ে, কুইকলি আনা যায়, এবং আপনি এই গোল্ডটাকে এনে সরাসরি আপনি বাজারে ছেড়ে দিতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো এয়ারলাইন্সকে সম্পৃক্ত করতে চাই, তাহলে আমাদের সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে যে পার্টিকুলার এই বিমান সংস্থা স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহার হচ্ছে। তারপর আরেকটা ব্যাপার আছে, কারা করছে। এয়ারলাইন্স কি নিজেরা এটা করতেছে? সম্ভবত না। কোনো এয়ারলাইন্স এটা এই ঝুঁকিটা কেউ নিবে না। এটা হচ্ছে কোনো অতি লোভী কোনো জনসাধারণ পাবলিক করতেছে, বা কোনো বিরাট চক্র এই স্বর্ণটা নিয়ে আসতেছে। তাদের অনেক খারাপ মোটিভ থাকতে পারে। এনবিআর যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, কারণ এটা আমাদের জন্য একটা বিরাট কার্স, অভিশাপের মতন। কারণ আমরা এখনো জানি না, শিওর না এই স্বর্ণটা আমাদের দেশে এনে অ্যাকচুয়ালি এটা কোন কাজে ব্যবহার হচ্ছে। স্বর্ণটাকে আমি আগেও বলেছি যে ব্যবহার করা যেতে পারে ড্রাগসদের পেমেন্ট করার জন্য, অথবা আর্মস ডিলিং এর মতো জঘন্য কাজেও পেমেন্ট করার। পেমেন্টের মোড হচ্ছে স্বর্ণ, কারণ খুব অল্প একটু জায়গায় অনেক টাকা ক্যারি করতে পারে। আপনি টাকাটা ক্যারি করতে পারবেন না, স্বর্ণ ক্যারি করে ইজি। এই জন্য হয়তো যাত্রী সাধারণত লোভ দিয়ে তাদেরকে বলে যে আপনারা এটা নিয়ে যান, তারপর তারা এটা ব্যবহার করবে। এই জন্য হয়তো আমার নিরীহ যাত্রীরা হয়তো একটা সামান্য একটু টাকার লোভে একটা বড় অঙ্কের স্বর্ণ চোরাচালান করে। এই জন্য আমি মনে করি অ্যাজ এ সিভিল সেফটি এক্সপার্ট, এইটা মানে এইভাবে কোনো এয়ারলাইন্সকে দোষারোপ করা যাবে না যদি না সুস্পষ্ট প্রমাণ। থ্যাংক ইউ। আরও একটি বিষয় একদম শেষে ছোট করে জানতে চাই, এই বেশ কিছু সমস্যার সাথে সাথে চোরাচালান সম্পৃক্ততার সাথে যদি আমরা যাত্রীর কথা বলি, তার সাথে কোনো এক সংস্থার যদি সংশ্লিষ্ট কোনো ছোট বা বড় কর্মকর্তার কথাই যদি বলি, অবশেষে আমরা কিন্তু দেখছি এনবিআর সেই বিষয়গুলোকে নজরে আনছে। এবং শেষমেশে আপনি এনবিআরকে কি আর কোনো একটি মতামত বা একটি কোনো উপদেশ দিতে চাইবেন কিনা আসন্ন সময়গুলোতে, আসলে কিভাবে এই বিষয়গুলোকে আরো শক্তভাবে আসলে নজরদারি করা যায়, বা কোন পদ্ধতিতে গেলে আসলে আরো বেশি সুবিধা হতে পারে? এনবিআর কে পরামর্শ দেওয়ার মতন অভিজ্ঞতা বা জ্ঞান আমার নেই। আমি শুধু এটি বলতে পারি, এনবিআর এর প্রচেষ্টা চালু থাকুক। অত্যন্ত সুদূর প্রসারী একটা পদক্ষেপ, এবং তবে কাউকে অভিযুক্ত করার আগে তার ব্যাপারে সুষ্ঠু প্রমাণ থাকতে হবে, এবং আমাদের বের করা উচিত আমাদের দেশে যে স্বর্ণ আসছে এই স্বর্ণটা কিভাবে ব্যবহার হচ্ছে। এবং এই ব্যাপারে একটা বিমানবন্দরে একটা ঘাঁটি, এইখানে আমরা একটা করতে পারি অত্যন্ত সুন্দর সমন্বয়। বিমানবন্দরে বেশ কিছু সংস্থা কাজ করে, যাদের সবার দায়িত্ব কিন্তু স্বর্ণ তারা রোধ করা না। আমরা যেমন দেখি সেফটি অ্যান্ড সিকিউরিটি, একটা সাস্টেনেবল এভিয়েশন, এই জিনিসটার মধ্যে স্বর্ণ কিন্তু আসে না, কিন্তু বাট উই ক্যান অলসো হেল্প। যদি আমাদের কোনো তথ্য থাকে, যাত্রীদেরকে আমরা অ্যাওয়্যার করতে পারি যে এই ধরনের কাজে আপনারা যুক্ত হয়ে না, এটা দেশের জন্য ক্ষতিকারক, আমরা অন্য সংস্থাকে বলতে পারি সবাই যেন তাদের সতর্ক দৃষ্টি রাখে কারা। তাহলে এই বিষয়টি আরো ইতিবাচক দিকে যাবে। ধন্যবাদ মোহাম্মদ আলী রেজা খান, আপনার সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ, সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বেসামরিক বিমান চলাচল খাত বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান। কথা বলছিলাম দেশে স্বর্ণ চোরাচালান বন্ধে এনবিআর নেওয়া সাম্প্রতিক যে পদক্ষেপ সেই বিষয়গুলো নিয়ে।